বোর্ডিং স্কুলে নিয়ে যাবে? রাখো, যাচ্ছি। এই কেমন কাজ হয়েছে শোনো। ঝনক, ঝনক কোথায় যাবে? হ্যাঁ, কোন স্কুল? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামজা। আজকে শুক্রবার, কাল থেকে উইকেন্ড শুরু। আর আমি যখন অরুণাচল থেকে ফিরলাম তখন কিন্তু একদমই ভাবিনি এত তাড়াতাড়ি আমাদের আরেকটা ট্রিপের প্ল্যান হয়ে যাবে। আগামীকাল ভোরবেলা আমরা ঘুরতে বেরোচ্ছি। কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু সাসপেন্স থাক, কালকেই জানাবো। আর আজকে গোছগাছ তো তুঙ্গে থাকবে। ঝনককে নিয়ে যেহেতু যাবো, তাই জন্য গোছগাছ তো একটু হলেও করতে হবে। যদিও দুদিনের জন্য যাচ্ছি, রাকেশের যেহেতু অফিস আছে সোমবার থেকে, অফিসটা কামাই করা মোটেই যাবে না, তাতেও গোছগাছ তো করতেই হবে। আজকে বাড়িতে থাকলেও হতো, আজকে তো ঝনকের স্কুল নেই, কিন্তু বাবা আজকে ফোন করে বললো যেতে। কেন যেতে বললো কে জানে, গিয়েই দেখবো। তাই আজকে আর স্নান করাবো না, ঝনককে একবারে নিয়ে চলে যাব, ওখানে গিয়েই করাবো। আর রাকেশ আর ঝনক এখনও কিন্তু ওঠেনি ঘুম থেকে। গতকাল রাকেশ রেকর্ডিং সেরে শুতে শুতে বাজিয়েছে 2:30। আমাকে বলেই দিয়েছে স্ট্রিক্টলি যে 8:30 আগে মোটেই ডাকবে না। এখন 8টা বেজে গেছে, আমি এখনও ডাকিনি, 8:30 বাজলেই ডাকবো। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। একদিনের জন্যই ঘুরতে যাই কি 5 দিনের জন্যই ঘুরতে যাই, ঝনকের খাবারের ব্যবস্থা তো আমাকে করতেই হবে। এই যে এটা হলো সেরেল্যাকের কৌটো, এটা তো নিতেই হবে। আর আজকে দেখলাম ঝনকের দুধটা শেষ হয়ে গেছে, ভালো টাইমেই শেষ হয়ে গেছে। একেবারে ভরে নিই, ভর্তি কৌটোটাই নিয়ে যাব। যদিও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, আগামীকাল ঘুরতে যাচ্ছি, কিন্তু মাথার মধ্যে একভাবে ঘুরপাক খেয়ে যাচ্ছে সেই আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার কথা, প্লেনে থাকা মানুষগুলোর কথা। গত পরশুদিনও তারা জানতো না তাদের আগামীকাল এই অবস্থা হবে, এই পরিণতির শিকার হতে হবে তাদেরকে। শুধু যাত্রীদের কথাই যে ভাবছি তা কিন্তু নয়। এয়ার হোস্টেস যে মেয়েগুলি ছিল ভেতরে, তাদের বয়স কারোর বছর 20, কারোর আবার 25 হয়েছে সবে। তারা এই এত কম বয়সে প্রাণটাই দিল অকালে। ফেসবুক স্ক্রল করলে শুধু চারিদিকে একই খবর। যতবার দেখছি ততবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর যেইখানে প্লেনটা ক্র্যাশ হলো সেই জায়গাকার মানুষগুলোর কথা ভাবো, তারা তো বুঝতেই পারেনি হঠাৎ করে কি হয়ে গেল। বর্তমানকালে এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে সব দিকেই, মাথা একেবারে খারাপ হয়ে যায়। বাইরে বেরোনোর ব্যাপার হলে না, মাথার মধ্যে এইসবই ঘুরপাক খেতে থাকে শুধু, আর টেনশন হয়। আমি টেনশন করে আর কী করব, যা হওয়ার তা তো হবেই। দেখো তো কাণ্ড, দুধ ঢালতে গিয়ে কতটা দুধ পড়ে গেল, এখন আবার এটা পরিষ্কার করো। শুধু কাজ বাড়ে। আমি কোথাও গেলে সবসময় হাতের পাঁচ একটু বেশি করে দুধ আর সেরেল্যাক কাছে রেখে দিই, কেননা কখন কোথায় খাবার পাবো না পাবো, অন্তত দুধটা তো খাওয়াতে পারবো, বা সেরেল্যাকটা তো অন্তত খাওয়াতে পারবো, ওই জন্যই। ঝনককে আমি গতকাল রাত্রিবেলা বোর্ডিং স্কুল বলে ভয় দেখিয়েছিলাম। আজকে কিন্তু ওর স্কুল নেই, তাও আমি ওকে গিয়ে বলবো আজকে স্কুল আছে, দেখি কি করে। আমার তো মনে হচ্ছে বলবে আজকে যাব না, দেখি তোমাদের সাথেও শেয়ার করি। চলো ওঠো, স্কুলে যেতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, এদিকে এসে বলো। হোয়াইটটা খেয়ে নিয়েই যাবে? কাঁদবে না তো? আমাকে টাটা করে দেবে? গতকাল রাত্রের ডোজে মনে হচ্ছে কাজ হয়েছে। এখন থেকে এইরকম করেই ওকে ভয় দেখাতে হবে। ওকে সব বলি তো ঠিকই, কিন্তু এই কথাগুলো ভাবলে না একেবারে মনটা এত খারাপ হয়ে যায়, বুকটা যেন ফেটে যায়। বাবা এই বোর্ডিং স্কুলে নিয়ে যাবে? রাখো, যাচ্ছি। এই কেমন কাজ হয়েছে শোনো। ঝনক কোথায় যাবে? হ্যাঁ, কোন স্কুল? সকালে তুমি তো স্কুল যেতে চাও না তো? কি করবে না বললে? কোথায় পাঠিয়ে দেবো বলেছিলাম আমি? ব্রডওয়ে অ্যাকসেন্ট স্কুলের কালারটা হলো ইয়েলো আর রেডের মধ্যে, ঠিক রেড না মেরুন, তাই জন্যই ওই বারবার ওই কথাটা বলছে, রেড আর ইয়েলো স্কুলে যাবে। ঝনকের এই কারবার দেখে রাকেশেরও খুব মায়া হয়েছে, ওই জন্য আদর করছে। দেখো আজকে যেহেতু ঝনকের স্কুল নেই, আজকে আমি অ্যালার্ম দিয়ে শুইনি, উঠতে বেজে গেছে 7:30।
7:30টায় উঠে নিজের কাজ কিচ্ছু করতে পারিনি, এখনো বাথরুমে গিয়ে ফ্রেশ পর্যন্ত হয়নি। ঝনককে খাওয়ালাম 9:45, 9টা বাজতে 10 বাজে। এবার রাকেশকে খেতে দেবো, তারপর একটু গিয়ে ফ্রেশ হবো। এই অবস্থা হয়েছে আমার। রাকেশের খাওয়া নিয়ে খুব একটা জ্বালাতন নেই, যা দিই তাই খেয়ে নেয়। সকালবেলা ওর বাধা ধরা খাওয়ার এই দুধ আর মুসলি, তাই জন্য আমার কোনো চিন্তা করতে হয় না। অনেকের আছে তরকারি এইটা খাবো না, ওইটা খাবো না, কোনোদিনও লুচি করে দাও, কোনোদিনও পরোটা করে দাও। ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, একদমই না। এই যে দুধ দিচ্ছি আর সরের পার্টটা আমি ওকে দিই। আমি তো মোটেই দুধ খাই না, আর সর দেখলে আমার একবার বমি পেয়ে যায়। আর আমরা তো চিনি পাড়তে খাই না, জ্যাগরি পাউডারই ইউজ করি। আর এই দুধের মধ্যেও ওকে জ্যাগরি পাউডারই দিয়ে দিলাম। এরপরে যেটুকু মুসলি ছিল পুরোটাই দিয়ে দিলাম। আজকে একেবারে তলানিটা তো, তাই জন্য একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর পরিমাণেও একটু বেড়েই গেছে। এরপরে কলাটাকে পিস পিস করে কেটে দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো, তার মধ্যে খেজুর, আমন্ড আর কিশমিশ। এই হলো রাকেশের সকালের হেলদি ব্রেকফাস্ট। কতটা টেস্টি বলতে পারবো না, তবে হেলদি শিওর। এই যে ঝনককে দেখো, দিদিভাইকে পেলে আর কাউকে চাই না। দিদিভাইয়ের সাথে বসেছে টিভি দেখতে, তাও আবার দিদিভাইকে কী যেন বলছে দেখো। টিভি দেখবে না কথা বলবে, সারা দিন শুধু বকবক বকবক করতে থাকে। এত কথা বলে না, মাথা একেবারে খারাপ করে দেয়। এইটা হলো আমাদের বাড়ির সামনে, সবাই তো চেনই। এই যে উনি নাকি বাইক রাখবেন না গ্যারেজে। গ্যারেজে বাইক রাখলে বাইক নাকি একেবারে দফা দফা শেষ করে দেয়। পেছন দিকটা সত্যি একটু ভেঙেও দিয়েছে, নতুন বাইক তো এখন, তাই জন্য এত মায়া দয়া। একটু পুরনো হলে আর এতটা দয়া মায়া থাকবে না, এই জন্য আমাদের বাড়িতেই একেবারে সেফ জায়গায় রেখে যাচ্ছে। আর ওই যে দূরে দাঁড়িয়ে ঝনক ওইখান থেকেই বাবাকে টাটা করে যাচ্ছে। এবার তোমরা দেখো ঝনকের কাণ্ড। ওপরে গিয়েই প্রথম ওর খোঁজ হয়েছে বম্মার। চলে গেছে কোথায়? বাড়ি। আছে 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 হ্যাঁ। কোথায়? জামা শুকাতে গেছে। হ্যাঁ, বারান্দা জামা শুকাতে ওই গেছে। দেখো দেখো। ওই ফুটে গেছে। কাণ্ডটা দেখেছো? ওপরে এসে আগে বম্মাকে খুঁজে পেয়ে তারপরে ওর শান্তি হয়েছে। যদি চলে যেত সত্যি সত্যি, তাহলে তো কেঁদে ফাটাতো একেবারে। এখানে অপারেশন চলছে। ওরে বাবা রে, মাছ ফাটছে, ওই জন্য অনেক দূর থেকে একটা খুন্তিও নিয়েছে, বড়, সবচেয়ে বড় খুন্তি। ফাটছে মানে যেই মাছগুলো পেটে ডিম আছে সেগুলো ডিমগুলো ফাটছে, এই মাছ পোড়াটা ফাটে না। আজকে আবার হবে আমাদের বাড়িতে সেই পোস্ত বাটা বাটা। ওইটা তো করবে না, ওটা ধরবে না ওগুলো মাছ। পোস্ত বাটা বাটা করতে টমেটো, পেঁয়াজ আর পোস্ত, আর কাঁচা লঙ্কা। আজকে কিন্তু শুধু পোস্ত বাটা বাটাই হচ্ছে না, আজকে কিন্তু আমরা পোস্তর ওপরেই আছি। আজকে হয়েছে ঝিঙে পোস্ত, তাই তো? ঝিঙে পোস্ত না কি পোস্ত হয়েছে? ঝিঙে আলু দিয়ে। ঝিঙে না, ওটা হচ্ছে ইয়ে কি বলে, ঝিঙের মতো ধুদুল। ধুদুলটাকে আমার ওটা খুব ধুদুলটাকে আমার শ্বশুর কি বলে বলো তো? শুনেছো কোনদিন নামটা? নেনুয়া। তাই শুনেছো নামটা নেনুয়া? গরমকালে খুব ভালো খেতে, খুব ঠান্ডা। ইয়ের থেকে, ঝিঙের থেকে ধুদুলি বেশি ভালো। ঝিঙেতে প্রচুর খোসা বাদ যায়, বীজ বেরোয় শক্ত শক্ত। আর এটা খুব সুন্দর খেতে, বেশ মিষ্টি মিষ্টি। আজকে আমরা পোস্তর ওপরই থাকবো। আসলে কালকে বেরোবো তো, পেটটাকে ঠান্ডা রাখবো পোস্তকে। কিন্তু মা পোস্তর সাথে কি মিশিয়েছে? কুমড়োর বীজ। আমি সবসময় পোস্তর সাথে মেশাই, কারণ কুমড়োর বীজটা হচ্ছে শরীরের জন্য খুব ভালো। পামকিন সিড যেটা, আর প্রচুর কুমড়ো আসে আমাদের বাড়িতে, আর কুমড়োর বীজগুলো ফেলতেও ইচ্ছে করে না, ওগুলো খাওয়াও খুব ভালো ব্রেনের। যখন ঠাম্মা বেঁচে ছিল তখন ছোটবেলায় আমরা খুব ছোট ছিলাম, তখন কুমড়োর বীজ জমিয়ে সেগুলো বড়া করা হতো। ওগুলো খুব খাটনি, এগুলো বাড়তো শিলনোড়ায়। এখন তো আর অত কিছু হয় না, এখন বাবার সেই অভ্যাসটা থেকে গেছে। বাবা এখন কুমড়োর বীজগুলো রেখে দেয়, রেখে দিয়ে তারপরে এরকম পোস্তর সাথে বেটে দেয়। খাওয়াও ভালো, আবার উপকারও, আবার পোস্তও কম লাগলো। অনেকে পোস্ত কম দেওয়ার জন্য চার মগজ দেয়, কিন্তু চার মগজের থেকে এটা খাওয়ার আমার মনে হয় বেশি উপকার। রান্নাটা হোক, তারপর ফাইনাল লুকটা দেখাবো। এই হলো বাটার ফাইনাল লুক।
আর ওই যে ওইখানে কৈলাস বাবু, ওই কৈলাস বাবুকে অনেকদিন ধরে দেখেন, একটু দেখি কৈলাস বাবুর মুখটা, কিন্তু আমার পাটা দেখা যাচ্ছে। ওই যে কৈলাস বাবু দুধু খাচ্ছে, বাবু দুধু খাচ্ছে। আর এইদিকে কার জন্য যেন একটা মাছ প্যাক করা হচ্ছে, মনে হচ্ছে নির্ঘাত রাকেশের জন্য। ও বাবা, শুধু রাকেশ না তো, এই পাশেও তো দেখছি প্যাক হচ্ছে মাছ। এইটা কাদের জন্য কে জানে, হয়তো রুমদের জন্য। এই মাছটা যে কি অপূর্ব খেতে হয়, যেদিনকে এই রান্নাটা হয় মনে হয় যে পুরো ভাতটা এই দিয়েই খেয়ে নিই। কাল সকাল সকাল ঘুরতে বেরোবে বলে ঝনকবাবু আজকে শ্যাম্পু করে স্নান করেছে। আর আজকে স্নান করে বেরিয়েছে দেখো না, টাওয়েল পরে, বড়দের মতো। কি হাসি পেয়েছে। জিজ্ঞেস করলাম যে কি করলি তুই এটা, বলছি বাবার মতো টাওয়েল পরেছি। অবস্থাটা ভাবো। আর বেরোনোর পর থেকে আয়না দিয়ে সমানে নিজেকে দেখে যাচ্ছে আর হেসে যাচ্ছে। আমি দই খাওয়ানোর চেষ্টা করছি, ভালো জিনিস তো মোটেই খাবে না। ওই ঘরে নিমকি ছিল, সেই নিমকিগুলো বায়না করে দিয়ার কাছ থেকে আদায় করেছে। এখন আমি দই নিয়ে বসেছি। হ্যাঁ, এই যে দইটা জনকে আমি খাওয়ানোর চেষ্টা করছি, আইসক্রিম বলে নিচ্ছে, মুখে চাটবে কিন্তু খাবে না। খাও একটু, ওই দেখো। আবার দেখি একটু নি, খেতে দেব না। দেখছো কি করছে, যেন আমি ওকে বীজ দিয়েছি মুখের মধ্যে। কোনো জিনিস ওকে আমি খাওয়াতে পারবো না ইচ্ছের বিরুদ্ধে। না খাবে আম, না খাবে জাম, কোনো ফলই ওকে আমি খাওয়াতে পারি না চিবিয়ে চিবিয়ে। আর আজকে টক দইও খাওয়াতে পারলাম না, এক ফোঁটা না। সন্ধেবেলা অফিস থেকে ফিরে গেছে রাকেশ, এইবার বসে পড়েছে আম আর কাঁঠাল নিয়ে। বাবা আজকে এই কাঁঠালের জন্যই আমাকে আসতে বলেছিল। এইবারে বুঝলাম, শ্বশুর কেটে সাজিয়ে দিয়েছে আর উনি এখন বসে বসে খাচ্ছেন। এরকম শ্বশুরবাড়ি কজনের ভাগ্যে জোটে, এর জন্য ভালো জামাই হতে হয়, ভালো ভাগ্য থাকতে হয়। ভালো জামাই হওয়াটা আসল। নিজের প্রশংসা নিজেই, নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। কি করবো, আমার ঢাক তো কেউ বাজাচ্ছে না। কাঁঠালের গন্ধটা নিয়ে তুমি এখান থেকে যাও, বমি করে দেবো। একদিকে চলছে আম কাঁঠাল খাওয়া, আর আরেকদিকে চলছে হোটেল বুকিংয়ের কাজ। একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে কালকে ঘুরতে যাওয়ার। জনক, বাবার স্কুল কই? এই যে বাবার স্কুল। আর বাবা স্কুলে কেমন করে আসতো? কেমন করে? সাইকেলে করে। সাইকেলে বেল ছিল না, কি বাজাতো? করতাল বাজাতো, করতাল। সাইকেলে বেল ছিল না, করতাল বাজাতে বাজাতে আসতো। দারুণ বুদ্ধি কিন্তু তোমার। হ্যাঁ, হেভি বুদ্ধি। আমার বাবার সাইকেল সেই লম্বা, বিশাল লম্বা একটা সাইকেল ছিল। সাইকেলটা আবার হ্যান্ডেলের এখান থেকে অর্ধেক ভেঙে গেছে। এখন প্লেন দেখলেই ভয় হচ্ছে, আতঙ্ক হচ্ছে। আমার সাইকেলটা অ্যাকচুয়ালি ওটা বাবার সাইকেল ছিল, বিশাল লম্বা বড় সাইকেলগুলো। হ্যান্ডেলটা আবার এখান থেকে অর্ধেক ভেঙে গেছিল। এবার ব্রেক ছিল, ব্রেক ছিল কোন রকম এরকম করে টেনে, মানে এরকম করে ধরে উঁচুর দিকে আবার টানতে হতো ব্রেকটা, তাহলে ঠিকঠাক ধরতো। এবার স্প্রে বলো। সাইকেলটার হুইলটা খারাপ হয়ে গেছে, হুইলটা খারাপ হয়ে গেছিলো। বাড়িতে করতাল ছিল, ওই করতালটা দড়ি দিয়ে এখানে বেঁধেছি, আর একটা হাতে করে নিয়ে আসতাম, ঢাং ঢাং করে উঠতে। লোকে হাসতো না, লোকে হাসতো না। এ দেখতো ছোটবেলায় এক একটা বুদ্ধি মাথায়, তখন ক্লাস 6-এ পড়ি, ওই রকম একটা বুদ্ধি, বিচিত্র বুদ্ধি মাথায় এসছে। দুদিন ওইভাবে চালিয়েছি। কেন সোজা বস, পড়ে যাবি। বাবার গলা শোন। মোবাইল এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে জিরো ডাউন পেমেন্টে ইএমআই এ মোবাইল ক্রয়ের সুযোগ। মনে রাখবেন, মোবাইল ক্রয় করলেই থাকছে নিশ্চিত গিফট। জানো বাবার গলা বড়মা কমিউনিটি জানে, শুনেছিস? কমিউনিকেশন ঠিকানা আজকে তোমার গলা। তুমি চেনো? হ্যাঁ, তোমার গলা। এই সবে বাড়িতে ঢুকলাম, বেজে গেছে 8:40। আর এইবার শুরু করব আমি প্যাকিং। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিই, প্যাকিং শুরু করতে হবে। এখনো পর্যন্ত হোটেল বুক করা হয়নি। কালকে আমরা খুব ভোরে বেরোবো, তাই জন্য তাড়াতাড়ি কাজকর্ম সেরে শুতে হবে। ভগবানই জানে কত তাড়াতাড়ি শুতে পারবো, কিন্তু চেষ্টা করতে হবে এখন থেকেই। 8:40 বাজে, অন্তত 11টার মধ্যে যাতে শুতে পারি।
ব্যাগটা গোছানো মোটামুটি হয়ে গেছে, মানে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, আদার্স জিনিসগুলো এখনো এক জায়গায় করা হয়নি। 10টা 10 বাজে রাকেশকে দিয়েছি ঝনককে খাওয়াতে, আমি গোছাচ্ছি তো। আর এবার দুজনেই খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাকিটা গোছাবো। কালকে 3:30 4টের মধ্যে উঠতে হবে, 5:30 যেহেতু বেরোনোর ব্যাপার আছে। 3:30 4টে উঠলেও জানি না শেষ করতে পারবো কিনা কাজকর্ম। আর এবার আবার এডিট করতে হবে। 11টা বেজে গেছে, আজকে একটু তাড়াতাড়ি শুতে পারছি, কিন্তু এখন এডিট করে ঘুমোতে ঘুমোতে 12টা 12:30 বাজে। আমাকে আদর করতে মেও করো। কই ম্যাও? ম্যাও তো হাতেও আদর করেছিল। যাও ওইদিকে, যাও ওইদিকে, যাও ওইদিকে, নিজের জায়গায় যাও, নিজের জায়গায়। গালে করে এবার কোথায় আদর করবে ম্যাওটা? পাই হাতে হাতে। বুঝলি বাবালি, গুড নাইট বলে দাও তো সবাইকে। আজকে তো মনে হয় কালকে বলে বাবা টাটা বাই বাই তে 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 তে